আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। দেখো তোমাদের 2.1-এর 6 নম্বর অঙ্ক বোর্ডে লেখা আছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। এখানে দেখো অঙ্কটা আছে কি মুনাফা আসল একটা ব্যাপার আছে, মুনাফা আসল। এর পূর্বে অবশ্যই ক্লাসে দেখানো হয়েছে যে মুনাফা কিরকম হয়। এখানে আজকে আবার নতুন কি মুনাফা আসল। মুনাফা আসলের একটা সূত্র আছে। মুনাফা আসল বলতে বোঝানো হয়, দিয়ে কি বোঝায়? পি যোগ আই। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। পি যোগ আই। পূর্বের ক্লাসে কিন্তু দেখানো হয়েছিল আই মানে কি। আই মানে আমি কি বোঝাইছিলাম? মুনাফা। আই সমান পি আর এন। আর এখানে পি বলতে কি বোঝায়? পি মানে মূলধন বা আসল টাকা। তো এখানে এটা বোঝাচ্ছে, এটা একটু ব্যাখ্যা দিয়ে দিই। এটা সমান পি আর এন। এখানে যদি আমি পি কমা নেই তাহলে 1 যোগ আর এন। এটাও কিন্তু আমরা এ সমান লিখতে পারি। ঠিক আছে, এটা কিন্তু আমরা এই সময় লিখতে পারবো। এই তো দেখো মুনাফা আসল বলতে বোঝাচ্ছে, কারণ এই যে আসল এটা মুনাফা একসাথে যোগ করলে মুনাফা আসল। তো মুনাফা আসল আমরা দিয়ে বোঝাবো। ঠিক আছে, তো মুনাফা আসলের সূত্র এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা দিলেও এটা করা লাগবে। আচ্ছা, তো এখানে আবার কি কি আছে দেখো। এই যে তোমার পি সমান দেওয়া আছে, পি সমান কত দেওয়া আছে? 13,000 টাকা। আর এন সমান কি দেওয়া আছে? 5 বছর। এন সমান বছর, তো 5 বছর দেওয়া আছে দেখো। আর মুনাফা আসল, তার মানে সমান কিন্তু দেওয়া আছে 18,850 টাকা। ঠিক আছে, 18,850 টাকা হলো মুনাফা আসল। তাহলে আমাদের আসল কত বা মুনাফা কত? দেখো আসল কিন্তু দেওয়া আছে, মুনাফা কিন্তু দেওয়া নেই। তাহলে আমরা যদি বলি যে মুনাফাটা বের করব, তাহলে কি করব? দেখো মুনাফা আসল থেকে কি করব? আসলটা বাদ দিয়ে দেবো, তাই না? বিষয়টা এরকমই হয় কিন্তু। এই যে জাস্ট এই জিনিসটারে আমি একটু ঘোরায় লিখছি, মানে পিটা এই পাশে দিয়েছি, আইটা এক পাশে আছে। এখানে আছে কি মুনাফা আসল আছে 18,850 টাকা। আর আসল কত? 13,000। তাহলে তোমার উত্তর আসতেছে দেখো, তোমার 8-এর থেকে 5,850 টাকা। এখানে লেখা যাচ্ছে না নিচে, তাই। এখানে আমাদের দেখো আয়ের মান বেড়ে গেল 5,850 টাকা। ঠিক আছে, তো 5,850 টাকা। আর মুনাফা আসল এটা ছিল। এখন আমরা জানি দিয়ে যদি আমি সূত্রটা করি, তুমি যেভাবে পারো দেখো কত মুনাফা, শতকরা কত মুনাফা মানে কি? শতকরা কত মুনাফা মানে কি? এটা কি বের করতে বলতেছে এটা আগে বুঝতে হবে। কিন্তু শতকরা কত মুনাফা মানে, শতকরা বলতেছে মানে আর এর মান বের করতে বলতেছে। দেখো এখানে আই পেয়ে গেছো, এন পেয়ে গেছো, পি পেয়ে গেছো। গত ক্লাসে কিন্তু বলছিলাম যে আই সমান পি আর এন মানে কি আমি পারি না, এটা বলে মনে রাখবা। তো আই পাইছো, এন পাইছো, আর পি পাইছো। এই যে এটা এটা এটা, তাহলে আমার বাকি আছে কি আর এর মান। তো আমরা জানি আই সমান পি আর এন, পি আর এন। তো সেই ক্ষেত্রে আমার আর এর মান বের করতে বলতেছে, তার মানে পি, এই যে পি এনটা এই পাশে ভাগ হয়ে যাবে, কারণ ও পাশে গুণ থাকলে এই পাশে ভাগ হয়ে যায়। এইটা ঠিক আছে, তো এখানে এন হবে এই যে এইটা। তো আয়ের মান আমি কত পাইছি? 5,850। এর মান কত? 13,000। ঠিক আছে, এন এর মান কত? 5, তাই না? এই এখন এখানে একটা 100 গুণ হবে। কেন গুণ হবে? 100 গুণ হবে কেন? এটা আর বের করতেছে। ওই যে আর মানে শতকরা, শতকরার জন্য ওটা 100 গুণ হয়ে যায়। এখন কাটাকাটি করলে কি আসছে দেখো, এটা যে আমরা কাটাকাটি করি সহজে, 130 হয়। এখন আমি যদি আরেকটু করি যে এই শূন্য শূন্য কেটে দিলাম, ঠিক আছে, শূন্য শূন্য কেটে দিয়ে আমি 13 বানাতে পারি। আর এখানে এই যে 585। এই 5 দিয়ে আবার কাটা যাচ্ছে। 5 হচ্ছে 5, 5 হচ্ছে 5, 3 থেকে
5×7 = 35। ঠিক আছে, এটা কাটলাম। দেখো 117/13, 117/13, এখন আমরা যদি আরো একটু কাটাকাটি করি, 9 বের হচ্ছে, তার মানে 9 বার কাটাকাটি হচ্ছে, তার মানে 9, এটা হলো পার্সেন্টেজ, আর সমান এত পার্সেন্ট, মানে শতকরা আমার উত্তর কমপ্লিট। এটা হলো উত্তর। এখন কাটাকাটিটা যদি না বোঝো তাহলে কি করবা, তুমি আমাকে কমেন্ট করবা, আমি আর একবার বোঝাবো। ঠিক আছে।